আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 7.2 অনুশীলনীর 10 থেকে 13 নম্বর সমস্যার সমাধান করব। 10 নম্বর অঙ্কটা দেখো। 10 নম্বরে লেখা আছে একজন ফল বিক্রেতার মোট ফলের 1/2 মানে অর্ধেক অংশ আপেল, 1/3 অংশ কমলা লেবু এবং 40টা আম আছে। তার নিকট কতগুলো ফল আছে? তো মোট ফলের পরিমাণ জানতে চাচ্ছে, তাই আমরা ধরে নিব বা মনে করি লিখবো যে মনে করি মোট ফল লিখবো মনে করি মোট ফল সমান x। মোট ফলের সংখ্যা আমরা x ধরবো। এখন দেখো প্রশ্নে আমাদেরকে বলে দিয়েছে যে মোট ফলের 1/2 মানে অর্ধেক অংশ আপেল দেওয়া আছে। তাহলে আমরা এখানে বলবো যে আপেলের পরিমাণ আপেলের পরিমাণ বা আপেলের সংখ্যা যা ইচ্ছা বলতে পারো, আপেলের সংখ্যায় লিখি। লেখা আছে অর্ধেক, তাহলে x এর অর্ধেক, যতগুলো ফল আছে তার থেকেই তো আপেলও আছে, কমলা আছে এবং আম আছে। তো মোট ফল হচ্ছে x, তাহলে x এর লিখতে হবে আমাদের। লিখবো যে x এর অর্ধেক অংশ হচ্ছে আপেল, এতটি। এখন দেখো x এর সাথে এর কাজ তো গুণের মতো হয়। x এর নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে x এই উপরের 1 এর সাথে গুণ হবে, তাহলে এটা x/2 হবে। এতটি হচ্ছে আপেল আছে। তারপরে কিসের কথা বলেছে? কমলা লেবুর কথা। তাহলে আমরা লিখব অতএব কমলা লেবুর সংখ্যা কমলা লেবু কিন্তু মোট ফল থেকে আছে। তো মোট ফল যদি x হয় তাহলে x এরই 1/3 অংশ হচ্ছে কমলা লেবু, তাহলে 1/3 এইভাবে লিখবো। আবার x এর সাথে 1 গুণ হবে, তাহলে x আর নিচে 3 থাকলো, তাহলে x/3t। আর আমের সংখ্যা কিন্তু দেওয়াই আছে, দেখো লেখা আছে 40টি আম আছে। অতএব আমরা লিখবো অতএব বা এবং লিখো, এবং আম আছে 40টি। এবার যদি তুমি দেখো যে আমাদের কাছে আপেলের সংখ্যা, কমলার সংখ্যা এবং আমের সংখ্যা তিনটাই আছে, তাহলে এই তিনটার যোগফল কি মোট ফলের সমান হবে না বলো? তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে x/2 মানে আপেলের সংখ্যাটা x/2 প্লাস কমলা লেবুর সংখ্যা x/3 প্লাস আমের সংখ্যা 40 সমান পুরো ফলটা কত? x। এজন্য এগুলো সমান পুরো ফল x ধরলাম। এখন দেখো এই অংশগুলো আমি 2 আর 3 এই অংশগুলো যোগ করতে চাচ্ছি আমি। আসলে এগুলো ভগ্নাংশ আছে, ভগ্নাংশে যোগ করলে আমাদের কি করতে হয়? হরগুলোর প্রথমে লসাগু করে নিতে হয়। তাহলে দেখো 2 আর 3 দুইটাই মৌলিক সংখ্যা, তো মৌলিক সংখ্যা লসাগু এগুলো গুণ করলেই হয়ে যাবে, তাহলে 3 দুগুণা 6 হবে। এখন এই 6 এর সাথে 2 ভাগ হবে, তাহলে 6 কে 2 দিয়ে ভাগ করলে 3 পাবো। ওই 3 এর সাথে এই লবটা গুণ হবে মানে x গুণ হবে, তাহলে হলো 3x প্লাস 6 কে 3 দিয়ে ভাগ করলে 2 পাবো, 2 এর সাথে x গুণ হবে, তাহলে 2x হবে প্লাস এর নিচে কিছু নাই মানে 1 আছে, 1 এর সাথে যদি তুমি 6 ভাগ করো তাহলে 6ই পাবে, আর 6 এর সাথে যদি 40 তুমি গুণ করো তাহলে 424 মানে 240 হবে সমান x। এখন দেখো এই যে এখানে 3টা x আর এখানে 2টা x, তাহলে মোট হয়েছে 5টা x প্লাস 240। আর এই যে 6টা দেখো এর পাশে ভাগ আকারে ছিল, তাহলে ওই পাশে যদি দেই তাহলে এটা গুণ হয়ে যাবে, তাহলে 6 এর সাথে x গুণ হলে 6x হবে। আমরা কি করেছি? পক্ষান্তর করেছি। এবার দেখো আমরা বাম পক্ষটাকে ডান পক্ষে নিয়ে যাব এবং ডান পক্ষটাকে বাম পক্ষে নিয়ে আসবো, অর্থাৎ 6x কে এই পাশে নিয়ে আসবো আর এই সম্পূর্ণটাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে আমি লিখি 6x সমান 5x প্লাস
240। এখন দেখো সমানের এই পাশে 5x টা যোগ আকারে আছে, তাহলে এই পাশে আসলে বিয়োগ হয়ে যাবে, সমান 240। এখন 6x থেকে যদি তুমি 5x মানে 6টা x থেকে 5টা x বাদ দাও তাহলে x বের হয়ে যাবে না, অতএব x সমান 240টি। এখন তাহলে আমরা কি মনে করেছিলাম মোট ফল হচ্ছে x, তাহলে আমরা লিখতে পারি অতএব মোট ফল 240টি। এটা আমাদের 10 নম্বরের অ্যানসার। এবার আমরা 11 নম্বর সমস্যাটার সমাধান করব। 11 নম্বরে দেখো বলেছে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। 5 বছর পর তাদের বয়সের সমষ্টি 45 বছর হবে। পিতা এবং পুত্রের বর্তমান বয়স কত জানতে চায়। তো দেখো পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ দেওয়া আছে, তার মানে পুত্রের সাথে তুলনা করেছে, যার সাথে তুলনা করবে সেটাকে x ধরে নিবা। তো আমরা তাহলে দেখতে পাচ্ছি এখানে পুত্রের সাথে এবার পিতার সাথে পুত্রের তুলনা করা হয়েছে, মানে পুত্রের যার সাথে এর কথাটা লেগে থাকবে তার সাথে আমরা সেটাকে আমরা x মনে করব। তাহলে আমরা মনে করি যে পুত্রের বয়স সমান x বছর, এটা আমরা মনে করব। এখন দেখো বলেছে যে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ, তাহলে এটা হচ্ছে পুত্রের বর্তমান বয়স। এখানে বর্তমান কথাটা যদি আমরা লিখে দিই তাহলে বেশি ভালো হবে। পুত্রের বর্তমান বয়স হচ্ছে x বছর, অতএব পিতার বর্তমান বয়স কি বলেছে, পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। তাহলে পুত্রের বর্তমান বয়স যদি x হয় তার 6 গুণ, তাহলে 6x হবে পিতার বয়স। তারপরে বলেছে যে 5 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে। এখন যদি আমার বয়স 5 হয় তাহলে 5 বছর পরে তার সাথে আরো 5 যোগ হবে না, বলো তাহলে কি হবে, 5 আর 5 10 বছর হবে না। তাহলে আমরা সেটাই করব যে অতএব 5 বছর পর পুত্রেরটা আগে বের করে নিব। 5 বছর পর পুত্রের বয়স এখন আছে x, 5 বছর পর আরো তাহলে 5 যোগ হবে। ঠিক একই ভাবে 5 বছর পর পিতার বর্তমান বয়সটা আমরা পিতার বয়সটা বের করে নেব। তাহলে পিতার বর্তমান বয়স হচ্ছে 6x, 5 বছর পরে এই জন্য এর সাথে 5 আরো যোগ হবে। এখন দেখো 5 বছর পর তাদের দুইজনের বয়সের সমষ্টির যোগ মানে সমষ্টি দেয়া আছে, মানে যোগফল দেওয়া আছে, তার মানে এই দুইটা বয়সের যোগফল দেওয়া আছে 45 বছর। তাহলে আমি অবশ্যই প্রশ্ন মতে লিখতে পারবো 5 বছর পর পুত্রের বয়স হবে x + 5, তাহলে পুত্রের বয়স 5 বছর পর এটা, আর পিতার বয়স হচ্ছে +6x + 5। এই দুইটা বয়সের সমষ্টি দেয়া আছে প্রশ্নে 45 বছর। সমষ্টি মানে কি, যোগ না বলো। তাহলে 5 বছর পরে যে পুত্রের বয়সটা লিখেছি, 5 বছর পরে পিতার বয়সটা লিখেছি এবং মাঝখানে যোগ চিহ্ন দিয়ে দিয়েছি, এবং এই দুইটার যোগফলই হচ্ছে সমষ্টি, যেটা প্রশ্নে দেয়া আছে 45 বছর। এখন দেখো এই x এর সাথে এই 6x যদি আমি যোগ করি তাহলে কত হবে, 7x হবে, আর 5 আর 5 যোগ করলে কি হবে, 10 হবে, সমান 45। তাহলে 7x সমান 45, এই 10টা এখানে যোগ আকারে ছিল, তাহলে এই পাশে এসে বিয়োগ হয়ে যাবে, তাহলে 7x সমান 35 হবে। তাহলে x সমান কি লিখতে পারবো, 35/7, অতএব x সমান হচ্ছে 5 × 7 = 35, তাহলে 5 হলো x এর মান। এখন x কাকে ধরেছিলাম, x ধরেছিলাম পুত্রকে, তাহলে পুত্রের বর্তমান বয়স হলো 5 বছর, তাহলে লিখি
পুত্রের বর্তমান বয়স সমান 5 বছর। আর পিতার বর্তমান বয়স কি ছিল? x এর সাথে 6 গুণ ছিল, তাহলে সেটাই লিখি। অতএব পিতার বর্তমান বয়স তাহলে x এর সাথে গুণ ছিল কত? 6, তাহলে 6 গুণ x এর মান কত? 5 লিখলাম। এখন 5 6 কত? 30, তাহলে 30 বছর। তাহলে আমরা পেলাম পুত্রের বর্তমান বয়স হচ্ছে 5 বছর আর পিতার বর্তমান বয়স হচ্ছে 30 বছর। এইটা আমাদের কাছে জানতে চেয়েছিল যে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত। তোমরা সুন্দর করে অ্যানসারটা লিখে দিবে যে পিতা ও পুত্রের বর্তমান বয়স যথাক্রমে 30 বছর এবং 5 বছর। দেখো আমাদের 11 নম্বর অঙ্কের সমাধান হয়ে গেছে। এখন আমরা 12 নম্বর অঙ্কের সমাধান করব। 12 নম্বরে বলেছে লিজা এবং শিখার বয়সের অনুপাত 2:3। তাদের দুইজনের বয়সের সমষ্টি দেয়া আছে 30 বছর। 30 বছর হলে কার বয়স কত, এটা আমাদেরকে জানতে চেয়েছে আমাদের কাছে। এখন দেখো লিজা আর শিখার বয়সের অনুপাত কিন্তু দেয়া আছে, তাহলে যেটা লিজার নাম প্রথমে লেখা আছে আর ওইদিকে অনুপাত দেখো 2:3, তাহলে লিজার বয়সটা হচ্ছে ধরবো আমরা 2x আর শিখার বয়সটা ধরবো আমরা 3x, কারণ অনুপাত আকারে ধরবো। তাহলে আমরা মনে করব প্রথমে লিজা আছে, তাই মনে করব যে লিজার বয়স সমান 2x। 2x কেন ধরেছি? কারণ দেখো এখানে অনুপাত হচ্ছে 2 অনুপাত কি আছে, মানে 2:3 আকারে আছে। 2:3 আকারে আছে। প্রথমে লিজা, তাই লিজার অনুপাতটা 2 আর তারপরে শিখার অনুপাতটা 3। এজন্য 2 প্রথমে আছে লিজার নাম অনুসারে, এজন্য লিজারটা 2x ধরেছি, বয়সটা 2x ধরেছি। আর শিখার বয়সটা কত ধরবো? তাহলে 3x ধরবো। শিখার বয়স সমান 3x। এখন কি বলেছে? বলেছে দুইজনের বয়সের সমষ্টি হচ্ছে 30 বছর। তাহলে লিজার বয়স এবং শিখার বয়স যদি যোগ করি তাহলে এটার মান হচ্ছে কত? 30। তাহলে আমি লিখতে পারবো যে প্রশ্ন মতে তাহলে 2x প্লাস 3x সমান 30। তাহলে 2x আর 3x যোগ করলে 5x সমান 30। তাহলে x সমান হচ্ছে 30/5। অতএব 30 কে 5 দিয়ে ভাগ করলে 6 হবে। x এর মান পেয়েছি 6। এখন আমাদের লিজার বয়সটা বের করতে হবে। অতএব লিজার বয়স সমান কি লিখেছিলাম? 2x, তাহলে লিখবো 2x। 2 তো 2 গুণ x এর মান কত? 6। তো 6 দুগুণে কত হলো? 12। তাহলে লিজার বয়স হলো 12 বছর। এবং শিখার বয়স কত ধরেছিলাম? 3x। তাহলে 3 × x এর মান 6, তাহলে 3 6 কত? 18। তাহলে শিখার বয়স পেলাম 18 বছর। উত্তর লিখতে হবে, বলেছে কার বয়স কত, আমরা সুন্দর করে লিখব। সুতরাং লিজার বয়স 12 বছর, 12 বছর ও শিখার বয়স 18 বছর। এটাই আমাদের অ্যান্সার। দেখো 12 নম্বর অঙ্কটাও আমাদের সমাধান হয়ে গেছে। এখন আমরা 13 নম্বরটা সমাধান করব। 13 নম্বরে দেখো বলেছে একটি ক্রিকেট খেলায় ইমন ও সুমনের মোট রান সংখ্যা 58 দেয়া আছে। ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 রান কম। তাহলে ইমনকে তুলনা করা হয়েছে সুমনের সাথে। তাহলে আমরা মনে করব যে সুমনের রান সংখ্যা সমান x। তাহলে মনে করি সুমনের রান সংখ্যা
সমান x। এখন কি বলেছে, বলেছে ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 কম। তাহলে ইমনের রান সংখ্যা কত হবে? অতএব ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণ। তাহলে সুমনের রান সংখ্যা হচ্ছে x, x এর দ্বিগুণ হচ্ছে 2x, তার দ্বিগুণের চেয়ে কত? 5 রান আবার কম, কম হলে বিয়োগ কত কম? 5 রান কম। এইজন্য 2x - 5 হচ্ছে ইমনের রান সংখ্যা। এখন কি বলেছে, বলেছে দুই জনের মোট রান সংখ্যা হচ্ছে 58, তার মানে এটা যোগ এটা সমান 58। তাহলে আমি লিখব যে শর্ত মতে বা প্রশ্ন মতে x + 2x - 5 সমান হচ্ছে 58। তাহলে 2x আর আরেকটা x 3x হবে, যোগ করলে তাহলে 3x - 5 সমান 58। তাহলে 3x এদিকের -5 ওইদিকে গেলে কি হবে বলো? প্লাস হয়ে যাবে, +5। 8 5 কত? 13, 13 3 আর হাতের 1, তাহলে কত হবে? 5 আর 1 6, 63। দেখো 3 এর সাথে x গুণ আকারে আছে, তাহলে 3 ওই পারে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে 63 ভাগ 3, অতএব x সমান 63 কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো তাহলে 21 পাবে। তাহলে x এর মান পেয়েছি 21, অর্থাৎ x কি ধরেছিলাম? সুমনের রান সংখ্যা। তাহলে সুমনের রান পেয়েছি 21, কিন্তু সুমনের রান তো চাইনি, চেয়েছে ইমনের রান সংখ্যা। ইমনের রান সংখ্যা কোনটা ধরেছিলাম? এইটা। তাহলে আমরা সেটা লিখব, অতএব ইমনের রান সংখ্যা সমান 2x - 5 ধরেছিলাম। এখন x এর মান কত পেয়েছি বলো? x এর মান পেয়েছি 21, তাহলে যেখানে x লেখা আছে সেখানে আমরা 21 লিখব। লিখলাম -5, যা ছিল তাই, শুধু x এর জায়গায় 21 লিখেছি। এখন 21 যোগ কত? 42, 42 থেকে তুমি 5 বাদ দিয়ে দাও। তাহলে 42 থেকে যদি তুমি 5 বাদ দাও তাহলে কত পাবে? 37 পাবে। তাহলে ইমনের রান সংখ্যা কত? ইমনের রান সংখ্যা হচ্ছে 37। তো উত্তরটা এখানেও তুমি চাইলে লিখে দিতে পারো যে आंसर, আর চাইলে তুমি আরেক লাইন সুন্দর করে লিখতে পারো, অতএব ইমনের রান সংখ্যা 37। দেখো আমাদের 10 থেকে 13 নম্বর সমস্যার সমাধান হয়ে গেছে। অঙ্কগুলো সহজ, তুমি যদি একটু মনোযোগ দিয়ে করার চেষ্টা করো তাহলে দেখবে তুমি পারবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।